একটা কথা পরিষ্কারভাবে মাথায় গেঁথে নেবেন, যেই মানুষটি আপনার ভাইয়ের শত্রু সে কোনোদিনও আপনারও বন্ধু নয়। দেখুন, অনেক সময় বিভিন্ন পরিবারে এমন হয় না, দুই ভাইয়ের মধ্যে হঠাৎ করে দ্বন্দ্ব লেগে যায়, তখন মধ্যবর্তী একজন এসে এক ভাইয়ের পক্ষ নিয়ে আরেক ভাইয়ের কাছে তার নামে কান ভাঙাতে থাকে। যেমন ধরুন, আপনার ভাইয়ের নামে আপনার কাছে এসে কেউ একজন বদনাম করলো, কিংবা কিভাবে কিভাবে তার ক্ষতি করা যায় সেই জিনিসগুলো আপনাকে শিখিয়ে দিল, অথবা যেভাবেই হোক আপনার পক্ষ নিয়ে কথা বলে বারবার আপনার ভাইয়ের নামে বদনাম করছে, কিংবা আপনি ভালো করে জানতে পারলেন সেই মানুষটি আপনার ভাইয়ের শত্রু। আবেগের বশবর্তী হয়ে সেই মানুষটিকে কখনোই নিজের আপন ভাববেন না। হয়তো সাময়িকভাবে আপনার ভাইয়ের সঙ্গে আপনার মনোমালিন্য হয়েছে, কথা কাটাকাটি হয়েছে, কিংবা বড় ধরনের কোনো ঝামেলাই হয়েছে, তবুও মনে রাখবেন দিন শেষে আপনার আপন যদি কেউ থাকে সেটা আপনার ভাই, অন্য কেউ না। বাইরের মানুষ কখনোই আপনার ভাইয়ের মতো করে আপনাকে বুঝবেও না, ভালোবাসবে না। তাই বাইরের মানুষের কথা শুনে কখনোই ভাইয়ের সঙ্গে শত্রুতা করবেন না। যেই মানুষটি আপনাকে আপনার ভাইয়ের থেকে দূরে নিয়ে যেতে চায় সেই মানুষটি কখনোই আপনার বন্ধু নয়, বরং সে ভালো করেই জানে দুই ভাইকে আলাদা করতে পারলেই তাদের দুর্বলতা প্রকাশ পাবে। আপনারা দুই ভাই যতক্ষণ পর্যন্ত এক থাকবেন ততক্ষণ পর্যন্তই আপনারা শক্তিশালী, বাইরের কোনো শক্তি আপনাদের ভাঙতে পারবে না। কিন্তু যখনই বাইরের শক্তি মনে করবে তারা আপনাদের ভাঙতে পারছে না, তখনই আপনাদের মাঝে এসে দ্বন্দ্ব লাগিয়ে দেবে, দ্বন্দ্ব সৃষ্টি করে আপনাদের দুইজনকে আলাদা করে দেবে। আর ওই যে আপনারা দুইজন যখনই আলাদা হয়ে যাবেন তখনই আপনারা দুর্বল হয়ে পড়বেন, আর ঠিক সেই সময়টি আপনার শত্রু বেছে নেবে আপনাকে আঘাত করার জন্য। তাই কখনোই বাইরের মানুষের কথায় ভাইয়ের ক্ষতি করতে যাবেন না। ভাইয়ের সঙ্গে ছোট হোক বড় হোক, যত ঝামেলাই হোক না কেন, চেষ্টা করবেন নিজেরা সেগুলো মিটিয়ে নেয়ার জন্য। যে আপনার ভাইয়ের ক্ষতি করে সে কোনোদিনও আপনার উন্নতিতে খুশি হবে না, সে গোপনে গোপনে আপনারও ক্ষতি করবে। তাই এই কথাটি সবসময় কিন্তু মাথায় রাখতে হবে যে আপনার ভাইয়ের শত্রু সে কিন্তু আপনারও শত্রু।